শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপস্থিত আছেন রূপগঞ্জ তথা আমাদের রূপগঞ্জের আপাময় মানুষের ভোটে নির্বাচিত, জননন্দিত, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ থেকে ধানের শীষের মনোনীত সাংসদ, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব। মঞ্চ উপবিষ্ট আছেন নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব গোলাম ফারুক খোকন ভাই। মঞ্চ উপবিষ্ট আছেন নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন। মঞ্চ উপবিষ্ট আছেন নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আনোয়ার সাদেক সাহেব। মঞ্চ উপবিষ্ট আছেন কাঞ্চন পৌরসভা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব মুজিবুর রহমান ভূঁইয়া সাহেব। মঞ্চ উপবিষ্ট আছেন কাঞ্চন পৌরসভা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মফিদুল হক খান। মঞ্চ উপবিষ্ট আছেন কাঞ্চন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক কুইনুল আলম, স্বেচ্ছাসেবক দলের রফিক, ছাত্র দলের নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি নাহিদ হাসান। মঞ্চ উপবিষ্ট আছেন রূপগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ। উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সম্মানিত বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, নবাবাসকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ, অত্র স্কুলের সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী এবং ছাত্রছাত্রী ভাইয়েরা, ভাই বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে গর্ববোধ করছি আমাদের সাংসদ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া সাহেবের সামনে দাঁড়িয়ে আমি আজকে স্কুলের প্রাক্তন শিক্ষক ছাত্র হিসাবে আমি আমার স্কুল সম্পর্কে ২-৪টি কথা বলার সুযোগ পেয়েছি বলে আমি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেবকে বলতে চাই, এই নবাবাসকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে আমার সামনে এই ডায়াসে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আজকে বসে আছে যারা এই আজকের স্কুলের ছাত্র ছিলেন। এই আজকের স্কুল নবাবদের দ্বারা প্রতিষ্ঠিত। এই নবাবরা চলে যাওয়ার পরে এই 17টি বছর এই স্কুলটাকে নিয়ে গিয়েছিল শিকদার গ্রুপের মালিক। এই শিকদার গ্রুপের মালিক নিয়ে যাওয়ার পর এই স্কুলের কোনো প্রাতিষ্ঠানিক কোনো উন্নয়ন হয়নি। প্রাতিষ্ঠানিক উন্নয়ন বলতে আমি যেটা বুঝি সেটা আমাদের এই নবাবাসকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নামে নবাবরা একটা বরাদ্দপত্র দিলেও অদ্যাবধি এই স্কুলের শিকদার গ্রুপের কর্মকর্তারা আমাদের স্কুলটাকে কখনো তারা মিউটেশন করার সুযোগ করে দেয় না। তারা কখনো আমাদের স্কুলের কোনো বরাদ্দ দেয় না। তারপরে তারা এই স্কুলে খবরদারি করত। তারা এই ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছে, কিন্তু অদ্যাবধি আমাদের এই ম্যানেজিং কমিটিকে আমরা এই 17 বছর স্কুলে পাইনি। শুধু তাই না, আমাদের স্কুলের নিরাপত্তা রক্ষার জন্য আমাদের একটা প্রাচীরের কথা বলেছিলাম। মাননীয় আমাদের সরকারি কর্মকর্তা ইউনো মহোদয় বলেছিলেন এখানে একটা বরাদ্দ দিবেন, কিন্তু আজকে সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া সাহেবকে পেয়ে আমরা আপনাদের কাছে দাবি করি এই স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে এবং ছাত্রছাত্রীর পক্ষ থেকে আপনি আমাদের স্কুলের নিরাপত্তার জন্য সর্বপ্রথম একটা ডিমার্কেশন ওয়াল করে দিবেন ইনশাল্লাহ। আর আমাদের দাবি অনুযায়ী আমাদের স্কুলকে অবশ্যই আমাদের এই স্কুলের নামে এই খারিজটা ইনশাল্লাহ করে দিবেন। আর যদি খারিজ না হয়, ডিমার্কেশন না হয়, তাহলে এই স্কুলটা অত্যন্ত অনিরাপদ হিসেবে প্রকাশিত হয়। কিছুদিন আগেও এই স্কুলে চুরি হয়েছে, আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। এই চুরির কারণ কি? এই চুরির একমাত্র কারণ হচ্ছে আমাদের স্কুলকে নিরাপদ রাখার জন্য কোনো ডিমার্কেশন ওয়াল নেই, স্কুলের কোনো মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই। আপনি দেখতে পাচ্ছেন মাননীয় প্রধান অতিথি আমার বাম পাশে যে ওয়াশরুমটা আছে সেই ওয়াশরুমটা জনাকীর্ণ। আমার সামনে বাম পাশে একটা বিল্ডিং, পরিত্যক্ত বিল্ডিং, আমার সামনে আপনার সামনে একটা পরিত্যক্ত বিল্ডিং, যে কোনো সময় সেই বিল্ডিংটা সেই জনাকীর্ণ বিল্ডিংটা ইনশাল্লাহ আপনি করে দিবেন। আমাদের রাস্তা নেই, স্কুলে আসার রাস্তা নেই।
সেই রাস্তাগুলো আপনি করে দিবেন। স্কুলের ছাত্রছাত্রীদের খেলার সামগ্রী নেই, সেই খেলার সামগ্রীর ব্যবস্থা করে দিবেন। স্কুলের ছাত্রের সঠিক সময় বেতন ভাতা পায় না। সবচেয়ে দুঃখের বিষয় 18 মাস যাবৎ মাননীয় প্রধান অতিথি এই স্কুলের শিক্ষক কর্মচারী কর্মকর্তারা কোনো বেতন বোনাস পায় না। আপনি এই 18 মাসের বেতন বোনাসের ব্যবস্থা করে দিবেন। আমাদের স্কুলের একটা গেট নেই, স্কুলের গেট করে দেওয়ার কথা ছিল, এখনো সেই গেটটা হয়নি। আমাদের এই গেটের ব্যবস্থা করে দিবেন। আপনি যে মাঠটার সামনে বসে আছেন, এই মাঠটা কিছুদিন আগে কিছু বরাদ্দ নেই, আমরা সেই মাঠটাকে সুন্দর করতে পেরেছিলাম। তাই আমি আপনাকে বলতে চাই, স্কুলের নিরাপত্তার জন্য স্কুলের বেতন বোনাস, শিক্ষকদের বেতন বোনাসের ব্যবস্থা করলে ইনশাল্লাহ এই স্কুলটা অবশ্যই সুন্দর হবে। আর আমাদের এখানে ভালো শিক্ষকের ব্যবস্থা করতে হবে। ভালো শিক্ষক মণ্ডলী না থাকলে এইখানে সাধারণত শিক্ষার মানটা রক্ষা হচ্ছে না। তাই প্রধান শিক্ষক সহ আমাদের স্কুলে যে শিক্ষক সংক্রান্ত যে জটিলতা আছে, সেই জটিলতাগুলো আপনি নিরসন করবেন। আমাদের কোনো নাইট গার্ড নেই, আমাদের স্কুলের নিরাপত্তার জন্য নাইট গার্ডের ব্যবস্থা করবেন। পরিচ্ছন্ন কর্মী নেই, এইখানে পরিচ্ছন্ন করার জন্য কোনো কর্মী আমাদের এখানে নেই। খেলাধুলার কোনো সামগ্রী নেই। খেলাধুলার আজকের স্কুল এক সময় ছিল খেলাধুলার জন্য অত্যন্ত বিখ্যাত, কিন্তু এইখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ কোনো খেলাধুলার সামগ্রী নেই। উন্নত সীমানা প্রাচীর এবং শিক্ষকদের বেতন এবং শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ক্লাসরুম সহ এগুলো যদি আপনি ব্যবস্থা না করেন, আপনার মাধ্যমে যদি ব্যবস্থা না হয়, তাহলে আমার বিদ্যাপীঠ, আপনাদের বিদ্যাপীঠ, এলাকার সাধারণ মানুষের বিদ্যাপীঠটা আজকে প্রায় অভাব অনটনে একেবারে শিক্ষার মান নিম্ন পর্যায়ে চলে গিয়েছে। তাই আমি একজন প্রাক্তন শিক্ষক হিসেবে, ছাত্র হিসাবে আপনার কাছে অনুরোধ করব, আজকের প্রধান অতিথি মহোদয়, আপনি অবশ্যই আমাদের এই স্কুলের সামগ্রী যে অভাব অনটনগুলো আছে, শিক্ষকদের বেতন আছে, আমাদের ডিমার্কেশন ওয়াল আছে, মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা আছে এবং কম্পিউটার ল্যাব রুমের ব্যবস্থা, এগুলো ইনশাল্লাহ আপনি করবেন। এই আশা ব্যক্ত করে যারা এখানে আমন্ত্রিত অতিথি হিসাবে এসছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রাক্তন ছাত্রছাত্রীর পক্ষ থেকে, স্কুল ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।